আমাদের নবী নূরে মুজাসসাম নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরাতে আজকে 12 রবিউল আউয়াল সোমবারে সুবে সাদেকে তিনি আগমন করেছেন এবং এই আগমন সম্পর্কে পবিত্র কোরআনে অসংখ্য আয়াত রয়েছে এবং সিয়াসিতা সহি হাদিসও রয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরাতে আগমন করেছেন, এমনকি আমাদের শুধু বাংলাদেশ নয়, তামাম আরব কান্ট্রি হতে বিশ্বের মধ্যে যত মুসলিম রাষ্ট্র আছে সকল মুসলিম রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা হয়। আমাদের এই বাংলাদেশের বর্তমান যারা উপদেষ্টা আছে রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন থেকেও আজকে 16 সেপ্টেম্বর আজকে সোমবার রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন করার হুকুম দিয়েছেন এবং বাংলাদেশের সকল অফিস আদালত সব কিছু আজকে এই উপলক্ষে বন্ধ আছেন। আমাদের আজকে সারাদিনের কর্মসূচি হলো জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের র্যালি। আমরা রাসূলের আগমনে আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাসূলের এই দুনিয়াতে রাসূল এই দিনে আগমন করেছেন, তাতে আমরা খুশি, আমরা সেই খুশি উদযাপন করতেছি, আমরা সেই আনন্দে আনন্দিত হচ্ছি। আমরা অনেকে এই যে ঈদ শব্দটাকে নিয়ে ব্যঙ্গ করে যে ঈদ তো দুইটা ঈদ, তারা বলে ঈদ দুইটা, যে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আমি বলবো এইসব তারা হলো মূর্খ আলেম, তারা মূর্খ মুহাদ্দিস। সহিহ হাদিসে ঈদ 5টা ঈদের কথা বলা হয়েছে। আপনি ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে। আরাফাতের ময়দানে অবস্থান করাকে ঈদের দিন, এটা তো বুখারী শরীফের হাদিস। এই আরাফাতের ময়দানে অবস্থান করা, জুমার দিনে অবস্থান করা, এই দুইটাকে সহিহ হাদিস বুখারী শরীফে ঈদ বলা হয়েছে। তাইলে ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুমার দিন আর আরাফাতের ময়দানে অবস্থান করা, এখানে 4টা ঈদের কথা বুখারী শরীফে আছে। আর আমার রাসূল, আমার দয়াল নবীজি এই দরাতে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকে এই দরাতে আগমন করেছেন। এর চেয়ে খুশির আনন্দের উম্মতের মধ্যে আর কি হইতে পারে। আমরা একত্রিত হয়ে জুলুস করা হয়, বাবা সাইফুদ্দিনের নেতৃত্বে আমরা জুলুস করি নবীজির জন্মদিন উপলক্ষে। আমরা এই দিবসটা পালন করে থাকি আল্লাহর হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসাম গায়েবের খবর দেনেওয়ালা অসংখ্য অগণিত পয়গাম্বরের নবী, আলমে আরোহার নবী, আলমে বরজগ নবী, রুহের জগতে নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবী, রাহমাতুল লিল আলামিন, দোজাহানের বাদশার শুভ আগমনের পবিত্র 12 রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে আমরা ঢাকা এই ইঞ্জিনিয়ার সোহরাওয়ার্দী উদ্যানে আমরা এখানে এসে হাজির হয়েছি। আজকে আমাদের মাতৃভূমি বাংলাদেশ, স্বাধীন সোনার বাংলাদেশ, আল্লাহর হাবিব রাষ্ট্রনায়ক ছিলেন, দেশ পরিচালনা করেছেন, কিন্তু কোনো জাতির উপরে, কোনো সংখ্যালঘুদের উপরে কোনো আক্রমণ করেন নাই, কোনো বিদ্বেষী কথা বলেন নাই। যারা মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, তাদেরকে যেন বর্তমান ডক্টর ইউনূস সাহেব, বর্তমান সরকার তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদেরকে যেন বিচারের কাজ যেন সমাপ্তি করে। আমরা অনেক লক্ষ লক্ষ লোক আসছে, এই আমরা সর্বদাই গাউসে ভান্ডারী এই ডাকে সাড়া দিয়ে, মহিন বাবা সাইফুদ্দিন বাবা ভান্ডারী ডাকে সাড়া দিয়া লক্ষ লক্ষ লোক দূর দূরান্ত থেকে আসছে। আজকে সোমবার আমার নবী আগমন হয়েছে, সোমবার আজকে সোমবার, সে সোমবার আগমন হয়েছে। এই সোমবার ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি, এই জন্যেই নবীর আগমনে আমরা সবাই আনন্দিত। যেহেতু তার জান্নাতের জন্য আমরা তাকে একটু চাই, তাকে সৃষ্টি করছে আমাদের জন্য, আমরা তার গুনাহগার উম্মত, আমরা তাদের বিচার চাই। যারা ওলি আল্লাহর দরবারে হামলা করতেছে তাদের বিচার চাই, তাদের বিচার চাই। তারা মুসলমান নামে কলঙ্কিত, তারা মুসলমান হতে পারে না, তারা মুসলমান কখনো ওলি আল্লাহর দরবার ভাঙতে পারে না। যাদের জন্য মুসলমান, যাদের জন্য আমরা ইসলাম পেয়েছি, মুসলমান দাবি করতে পারছি, তাদের জন্য কখনো রোজা ভাঙা যায় না। যারা বেদিন ইহুদি নামে, যারা এজিদি মুসলমান, নবীরে মানে না, এই এজিদি মুসলমান, তাদের এগুলা ধর্ম যে দরবারগুলা ভাঙা, আহলে বাইতকে মানে না, তারা সবসময় মানুষের খারাপ চায়, কোনো মুমিনের ভালো চায় না, মুসলমানের ভালো চায় না। ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন যারা মাজার বিরোধী, যারা মাজারে আক্রমণ করছে, তাদেরকে যেন আমরা প্রতিহত করি, আমরা যেন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলি, আমরা যেন এক থাকি, এবং এক না থাকলে এখানে উগ্রবাদীরা আক্রমণ করবে, তাদেরকে প্রতিহত করতে হলে আমাদের ঐক্যের প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।